আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা কিন্তু অনেক দিন বাদে মাছের ডিম নিয়ে এসছে। আর এই মাছের ডিম খেতে যে আমার কি পরিমাণে ভালো লাগে। কালকে রাত্রিবেলায় পরে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। সেই কারণে কিন্তু আজকে সকালবেলায় বাবার খাবারটা ভাই দিয়ে এসছে। এরপরে কিন্তু চা বিস্কুট খেয়ে টানা 2 থেকে 3 ঘন্টা মতো সকালে পড়ে নিয়েছিলাম। বেশ অনেকদিন ধরে টানা বৃষ্টির পর ফাইনালি কিন্তু আজকে একটু তার রোদের দেখা পেয়েছি। 2-3 দিন ধরে জানো তো ঘরে এই ভাতগুলো পড়েছিল, তো মা আজকে বললো যে এগুলো মাছেদেরকে দিয়ে আসতে। আমাদের যেহেতু বাড়ির পাশেই ঠিক পুকুর রয়েছে, সেই কারণে কিন্তু এরকম ভাত ফাত আমরা পুকুরে মাছেদেরকে দিয়ে আসি। তো সকালবেলায় সেই মাছের ডিম আর মাছ দিয়ে কিন্তু সকালবেলার ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আচ্ছা তোমরাই বলো আমি কি করে ব্লগার হবো? একদিন ভিডিও ছাড়ি তো 10 দিন ভিডিও ছাড়ি, কন্টেন্টে খুঁজে পাচ্ছি না। সারাদিন বাড়িতে থাকি, কি বা একই কন্টেন্ট তোমাদেরকে। আর যেহেতু মায়ের শরীরটা খুবই খারাপ, সেই কারণে কিন্তু ভাবলাম যে আমি আজকে স্নানটা করে উঠে পুজোটা, তো সেই কারণে কিন্তু ঠাকুরের জন্য ফার্স্টে জল নিয়ে নিলাম। গতদিনকার বাসি ফুলগুলো ফার্স্টে ফেলে দিয়ে তারপরে কিন্তু আমাদের বাড়ির গাছে এই ফুলগুলোকে ঠাকুরকে দিলাম। এত পরিমাণে যে আমাদের বাড়ির গাছে ফুল হয় সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছো। আজকে আবার আমার জানো তো চাঁদপাড়ায় পড়তে যাওয়া আছে, তো মাঝখানে কিন্তু গত 2-3 দিন ধরে যাওয়া হয় না, কারণ আমার প্রচুর পরিমাণে জ্বর ছিল। যাই হোক তাড়াতাড়ি স্নান পুজো কমপ্লিট করে দুপুরের খাবারটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম পড়তে যাওয়ার জন্য। এই কদিন যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর তারপরে জানো তো প্রচুর পরিমাণে গরম পড়েছিল আজকে। তাও আবার জানো তো আমাদের ভরা দুপুরবেলায় পড়েছিল। এরকম ওয়েদারে কিন্তু আমাদের প্রত্যেকেরই অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক আমাদের কিন্তু সবারই সন্ধ্যে সন্ধ্যে নাগাদ ছুটি হয়ে গেছিল।